হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজকে আমি আরেকটা মঙ্গোডিবির অ্যাগ্রিগেশন নিয়ে চলে এসেছি। এখানে আমি একটা বড় একটা কোয়েরি করব। আমরা এখানে শেখার চেষ্টা করছি যে কিভাবে বড় বড় রিলেশনাল কোয়েরিগুলো করা যায়। ঠিক আছে, দুই তিনটা কালেকশনের মধ্যে যদি সম্পর্ক থাকে তাহলেও যেন এমন বড় বড় কোয়েরিগুলো খুব সহজেই করা যায়। এটা আমরা প্র্যাকটিস করতেছি, চ্যাট জিপিটির মাধ্যমে শিখতেছি। ঠিক আছে, আমরা এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে চ্যাটজিপিটিকে আমাদের কোয়েরিগুলো দিব, সে আমাকে কোয়েরি করে দিবে। তারপর আমরা সেটাকে বুঝে বুঝে সেটাকে করব। হ্যাঁ, এরকম না যে আমরা কপি করে ব্যাস ব্যবহার করে ফেলবো, বিষয়টা এরকম না। আপনাকে বুঝে বুঝে আপনি যদি করেন তাহলে যেটা হবে, ওই জিনিসটা আপনার বুঝে চলে আসবে, এবং যদি এমন কোনো সিচুয়েশন চলে আসে আপনার সামনে, আপনি এটাকে রিলেট করতে পারবেন, ব্যবহার করতে পারবেন প্রপার ওয়েতে। চ্যাট এআইকে আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, তো আজকে আমরা আমাদের যে ডাটাবেস আছে সেটা হচ্ছে এডুকেশন সিস্টেম, এটার উপরে আমরা একটা কোয়েরি করব। সেই কোয়েরিটা হচ্ছে এইটা: লিস্ট অল স্টুডেন্টস হু হ্যাভ নট পেইড দেয়ার ফিস অ্যান্ড হ্যাভ ওভারডিউ বুকস। ওকে, দুইটা ক্রাইটেরিয়া। ওই সমস্ত স্টুডেন্টকে আমরা খুঁজব যারা তাদের ফি দেয়নি। আছে, নট পেইড দেয়ার ফিস, ফি দেয়নি, এবং অ্যান্ড হ্যাভ ওভারডিউ বুকস, এবং ওভারডিউ বুকস আছে, লাইব্রেরি থেকে বই নিয়েছে সময় মতো এখনও ফেরত দেয়নি। ঠিক আছে, এমন আমরা ছাত্রদেরকে আমরা খুঁজবো, স্টুডেন্টদেরকেই। তো এখান থেকে আমরা কোয়েরিটা নিয়ে যাই। কোয়েরিটা আমরা চ্যাটজিপিটিকে দিয়ে দিলাম, আর আমাদের দুইটা কালেকশনের তথ্য তাকে দিতে হবে। একটা হচ্ছে স্টুডেন্টের তথ্য, যেহেতু এটা স্টুডেন্টের তথ্য লাগবে, স্টুডেন্টের আমি একটা ডাটা নিয়ে নিলাম। আমি এখানে চ্যাটজিপিটিকে বলবো এটা হলো স্টুডেন্টস কালেকশনের তথ্য। ওকে, তারপরে আমার তথ্য লাগবে হচ্ছে ফিস, ফিসের তথ্য লাগবে। ফিসের আমি একটা ডাটা নিয়ে নিলাম, এখানে দিব হচ্ছে ফিস। এখানে ফিস, ফিস কি পেইড হয়েছে? হ্যাঁ, এটা ঠিক আছে। তারপরে হচ্ছে আমার দিতে হবে লাইব্রেরি বুকস, লাইব্রেরি বুকস আরেকটা কালেকশনের তথ্য। তিনটা কালেকশনের সাথে কাজ করবো আজকে আমরা। লাইব্রেরি বুকস, লাইব্রেরি বুকস, তো এটার একটা কালেকশনের তথ্য আমরা দিয়ে দেই। আমরা লাইব্রেরি বুকসের, ঠিক আছে, লাইব্রেরি বুকসের একটা দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন আমরা তাকে বলবো যেটা আমাকে সুন্দর করে বুঝায় দাও। আমি একটা বাংলা লেখা ছিল ইনস্ট্রাকশন, ওইটাকে আমি জাস্ট নিয়ে দিব। এই কোয়েরিটাকে অ্যাগ্রিগেশন দিয়ে করে দাও, আমাকে শেখাও। ঠিক আছে, আমরা শিখবো তার কাছ থেকে। সে কোয়েরি দিবে, সেই কোয়েরিটা আমরা ধরে ধরে শিখবো যে কিভাবে একটা বড় কোয়েরি নিয়ে কাজ করতে হয়, এআইকে কীভাবে আরও ভালোভাবে ব্যবহার করতে হয়। ভালোভাবে ব্যবহার করতে হলে আগে আমাকে নিজে শিখতে হবে। ঠিক আছে, তো ইউটিউবে যেই টিউটোরিয়ালগুলো আছে এগ্রিগেশনের, সেটা খুবই সংক্ষিপ্ত, এরকম ডিপ নলেজের নাই, যেখানে আপনাকে শেখানো হবে যে বড় বড় কোয়েরি আপনাকে কীভাবে করতে হবে। হয়তো সেখানে এক থেকে দুইটা কালেকশনের মধ্যে একটা উদাহরণ দেওয়া থাকে। তো মঙ্গোডিবি তো একটা হিউজ ডাটাবেসটা, একটা হিউজ জিনিস। ঠিক আছে, এটা তো আর একটা দুইটা এক্সাম্পল দিয়ে বোঝা সম্ভব নয়, এটাকে আপনাকে একটা লাগাতার পরিশ্রম করতে হবে। তো আশা করি আমার একটা কোয়েরি চলে আসছে, সেই কোয়েরিটা দিয়ে দিছে, এগ্রিগেশন কোয়েরি, স্টেপ বাই স্টেপ আমাকে যে কোয়েরিটা লাগবে এই কোয়েরিটা দিয়ে দিছে। তো এই কোয়েরিটা আমরা একটা জায়গায় সংরক্ষণ করব, যাতে করে আমরা বুঝে বুঝে শিখতে পারি। আমি আমার নোটপ্যাডে কোয়েরিটা নিয়ে রাখলাম। ওকে, কারণ এখানে আমার এই কোয়েরি সম্পর্কে তাকে আরও অনেক প্রশ্ন করতে হইতে পারে, তখন আমার কোয়েরিটা অনেক উপরে চলে যাবে, বারবার আমি দেখতে পারবো, সমস্যা হবে। আচ্ছা, এখানে সে কি করছে, এই কোয়েরি কি করছে, এখানে লুক আপ লাগবে আমাদের। আমরা জানি লুক আপ জিনিসটা কি করে। লুক আপ আরেকটা কালেকশন থেকে, ভিন্ন কালেকশন থেকে ডাটা নিয়ে আসে। ঠিক আছে, জয়েন করে যেটা। ঠিক আছে, লুক আপ ফির সাথে জয়েন করতে হবে, লাইব্রেরি বুকসের সাথে জয়েন করতে হবে। ম্যাচ মানে হচ্ছে ম্যাচ করা, ম্যাচ স্টেজ। এখানে ফিল্টার করে বলতে গেলেন অনেকটা ডাটাকে লোকে ফিল্টার করে। তারপরে হচ্ছে প্রজেক্ট স্টেজ, এখানে কোন ফিল্ডে আমার লাগবে, কোন ফিল্ড লাগবে না, প্রয়োজনীয় ফিল্ডগুলোকে রেখে অপ্রয়োজনীয় ফিল্ডগুলোকে বাদ দেওয়া, এটা এই স্টেজের কাজ।
ফলাফল এরকম হবে, আমাকে দেখাই দিছে আসলে ফলাফলটা কিরকম হবে, লাস্টে দিয়ে এরকম আসবে, একটা জেসন ডাটা আসবে, জেসন স্টুডেন্ট আইডি নেম ফি পেইড দিছে কিনা, দেন আইসে ফি ডিউ ডেট কবের, আচ্ছা বুক টাইটেল কি আর বুক ডিউ ডেট কবের, যেটা সে এখনো দেয় নাই, বোনাস টিপস। আচ্ছা তো আচ্ছা বোনাস টিপসে কি বলছো আমি একটু পড়ে নিই। তুমি চাইলে গ্রুপ দিয়ে একই স্টুডেন্টের মাল্টিপল অফার ডিউ বই একসাথে দেখাতে পারো, যদি দরকার হয় আমি সেটাও করে দিতে পারি। সে অন্য একটা কোয়ারির কথা বলতেছে এক্সট্রা, যেটা আমাদের এই মুহূর্তে দরকার নেই, তো আমরা তার এটা নিয়ে নিছি। তবে এখানে আরেকটা জিনিস দিছে, আজকের তারিখ যেমন ধরো 25/5/28, এগ্রিগেশনে আমরা ডেট ফ্রম স্টিং বা আইএসও ডেট ব্যবহার করব কম্পারিজনের জন্য। হ্যাঁ, আইএসও ডেট দিয়ে এই ডেটটাকে আমরা কি করব, তুলনা করতে হবে যে কোনো একটা বই কি ওভারডিউ হয়েছে কি হয়েছে না। তো এটা কীভাবে বুঝবো, আমরা বুঝবো হলো যে ওভারডিউ ডেটটা এটা যদি আগের থাকে, আজকে থেকে আগের হয়, যেমন আজকে 25 তারিখ, যদি এটা 24 তারিখ ওভারডিউ ডেট থাকে, ডিউ ডেট থাকে, তাহলে বুঝবো যে এটা ওভারডিউ হয়েছে। যদি সেটা থাকে 27 তারিখে, তাহলে সেটার এখন ওভারডিউ হয়নি, 2 দিন বাকি আছে, এই জিনিসটা এখানে বোঝাচ্ছে। প্রথমে আমরা কয়টা জিনিস করবো, ফিজ ডট পেইড, সেখানে দেখবো ফলস আছে কিনা, লাইব্রেরি ডট বুকস ডিউ ডেট, সেটা বর্তমান তারিখ থেকে ছোট কিনা। দুইটা আইএসও ডেটকে আমরা তুলনা করব, একই স্টুডেন্ট ফিস এবং লাইব্রেরি বুকস দুটোতেই পাওয়া যাবে। আচ্ছা তাহলে আমরা কাজে এই 3টি কালেকশন নিয়ে, আচ্ছা এটা তো আমরা বুঝতে পারছি। তো আমরা মঙ্গোডিবিতে আমরা চলে যাই, যদি আমরা দেখি আমাদের কোন কালেকশন থেকে সে শুরু করছে, স্টুডেন্ট কালেকশন থেকে এগ্রিগেশনটা শুরু করছে। যেহেতু 3টা কালেকশন নিয়ে কাজ করতে হবে, যে কোনো একটা কালেকশন থেকে আপনাকে শুরু করতে হবে এগ্রিগেশনটা। তো আপনি কোনটা থেকে শুরু করবেন আপনার চয়েস, সম্পূর্ণ আপনার চয়েস, আপনার পরিবেশ আপনাকে বলে দিবে, পরিস্থিতি বলে দিবে কোনটা থেকে শুরু করবেন। তো এখানে যেহেতু বলতেছে একটা স্টুডেন্টের সাথে তার ফিগুলো যুক্ত করতে হবে, স্টুডেন্টের সাথে লাইব্রেরির তথ্য যুক্ত করবে, তারপরে আমরা একটা স্টুডেন্ট কালেকশন পেয়ে যাব, এটার মধ্যে তার প্রত্যেকের ফি আছে, প্রত্যেকের লাইব্রেরি বুক আছে, আমরা এখান থেকে ম্যাচ করে আমরা ফিল্টার করতে পারবো খুব সহজেই। আচ্ছা ঠিক আছে, তো আমরা স্টুডেন্টে চলে আসলাম, এগ্রিগেশনে এসে অ্যাড স্টেজে যাব, অ্যাড স্টেজে না আমরা যাব হচ্ছে এই যে ক্রিয়েট নিউতে যাব, নিউতে গিয়ে আমরা এখানে টেক্সটে চলে যাব। ঠিক আছে, এখানে আমরা টাইপ করে করে, ঠিক আছে, লিখে কোয়েরি লিখে আমরা বিষয়টা শিখব। তো প্রথম স্টেজ দেখি আমাদের কি বলছে, প্রথম বলছে আমরা এগ্রিগেশন স্টুডেন্ট থেকে শুরু করব। আচ্ছা স্টেপ 1 জয়েন ফিস কালেকশন। ঠিক আছে, প্রথমে বলতেছে যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট, এই যে স্টুডেন্ট আছে স্টুডেন্ট আইডি 301, তার ফি থাকতে পারে। হ্যাঁ, তার ফির তথ্যগুলো এই স্টুডেন্টের সাথে যুক্ত করো, প্রত্যেকের ফির তথ্য প্রত্যেকের সাথে যুক্ত করতে হবে। তো ফির তথ্য কোথায় আছে, আমরা জানি ফির তথ্য আছে ফি কালেকশনে। তো এখানে একটা ফি আছে, এখানে একটা ফি এর তথ্য আছে, এখানে আছে হচ্ছে ফি আইডি, এটা স্টুডেন্ট আইডি 301, মানে এই যে ফি এর তথ্যটা এটা হচ্ছে স্টুডেন্ট 1 এর তথ্য। অ্যামাউন্ট 5,000 টাকা, পেইড ট্রু, মানে এটা করা হয়েছে। ডিউ ডেট আমাদের এখানে দেখার দরকার নেই, আমরা দেখব যে পেইড হয়েছে কি হয়েছে না। আচ্ছা যেমন এইটা হলো 1302 স্টুডেন্টের, তার অ্যামাউন্ট কিন্তু পেইড হয় নাই, পেইড এখনো ফলস আছে। আচ্ছা তো আমরা এখানে প্রত্যেক স্টুডেন্টের তথ্যগুলো, প্রত্যেক ফি এর তথ্যগুলো প্রত্যেক স্টুডেন্টের সাথে যুক্ত করে দেবো। তার জন্য আমাদের যেটা করতে হয়, আরেক কালেকশন থেকে যদি আমরা ডাটা আনতে চাই, আমাদের লুকআপ স্টেজ ব্যবহার করতে হয়। তো লুকআপ স্টেজে 4টা জিনিস থাকে আমরা জানি আপাতত প্রাথমিকভাবে, একটা থেকে ফ্রম ফিল্ড, কোন কালেকশন থেকে আনবে সেই কালেকশনের নামটা দিতে হবে। যেহেতু আমরা এখানে ফিস কালেকশন থেকে স্টুডেন্টের ফিটা যুক্ত করব, তাহলে লিখে দিলাম ফিস, ফিল্ড হিসাবে দিতে হবে যেই ফিল্ডটা এখানে আছে, সেই যেই ফিল্ডটা ফরেন ফিল্ডটা আছে। তো লোকাল ফিল্ড হচ্ছে স্টুডেন্ট আইডি এবং ফরেন ফিল্ডটা হচ্ছে স্টুডেন্ট আইডি। আর এটা হচ্ছে অ্যাজ হচ্ছে কি নামে স্টুডেন্টের ফি এর যে তথ্যটা আসবে সেটাকে আমরা কি নামে এই ফিল্ডে এখানে যুক্ত করব। যেমন দেখেন এখানে ক্লাবস নামে একটা ফিল্ড আছে, প্যারেন্টস নামে ফিল্ড আছে, তো স্টুডেন্টের ফিল্ডটাও আমার এখানে চলে আসবে, প্রত্যেকের তথ্য প্রত্যেকের যার যার সাথে চলে আসবে। তো এই ফিল্ডটা আমি নামটা কি দিতে চাই,
ঠিক আছে, তো আমি এখানে দিই স্টুডেন্ট ফি ইনফো, ফি ইনফো, ফিস ইনফো না দিলে ফি ইনফো দিতে পারি আমরা, ফিস ইনফো। তো দেখেন ফিস ইনফো নামে স্টুডেন্টের ফি এর তথ্যটা চলে আসছে একটা অ্যারে আকারে। তো একাধিক ফিও কিন্তু হইতে পারে, আমাদের বিষয়টা খেয়াল রাখতে হবে, ফি একাধিক হতে পারে। এখানে অ্যারে অফ অবজেক্ট আছে, একাধিক ফিও হইতে পারে। আচ্ছা, তো এখানে যদিও সে আনওয়েন্ড করছে, আনওয়েন্ড করে একটা অবজেক্ট বানায় ফেলছে, তাহলে আমরা আপাতত করে ফেলি, কোনো সমস্যা নেই। একজন একজন স্টুডেন্টের একটা ফি হতে পারে, অথবা এমনও হতে পারে তার তো মাসিক যদি ফি থাকে তাহলে তো বছরে 12টা ফি তার দিতে হবে। 12টা ফি তার দিতে হবে, তখন দেখা যাবে যে ফি 12টা হতে পারে। আচ্ছা, ওইদিকে আমরা না যাই, যেহেতু এখানে ফিস ইনফো এর মধ্যে একটা এর মধ্যে একটা ফি এর ইনফো একটাই আসছে, প্রত্যেকের একটা করে ফি আছে। আমরা দেখতেছি যে প্রত্যেকেরই একটা করে ফি আছে, আবার অনেকের ফি নাই, না থাকলে নাই, যেখানে আছে একটাই আছে। তো একটা ফিকে যদি আমরা একটা অবজেক্টেই রাখতে চাই, তাহলে ফিস ইনফোকে আমাকে আনওয়াইন করতে হবে। আনওয়াইন কি করে, এই অ্যারেকে ভেঙে প্রত্যেকটা অবজেক্টের জন্য একটা করে ডকুমেন্ট বানায়। তো এখানে অনেকগুলো বানাবে না, যেহেতু একটাই অবজেক্ট, তাহলে একটাই ডকুমেন্ট বানাবে। ওকে, তো আমরা এখানে আনওয়াইন্ড করে দেই। আনওয়াইন্ড কোন একটা ফিল্ডকে করতে হয়, আমরা ফিল্ডের নাম কি, আমরা কোন ফিল্ডকে আনওয়াইন্ড করব। এখানে যদি আমরা ফিল্ডকে ধরতে চাই তাহলে আমাকে ডলার সাইন দিয়ে ব্যবহার করতে হয়। ফিস ইনফো, এই ফিল্ডকে আমরা আনওয়াইন্ড করব। দেখেন এখন ফিস ইনফো একটা অবজেক্ট হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো আমাদের দুইটা স্টেজ, একটা কাজ শেষ হয়ে গেছে। লুক আপ করে আমরা ফির তথ্য আনলাম, আর আনওয়াইন্ড করলাম ফিস ইনফোকে একটা অবজেক্টে রূপান্তর করলাম, অ্যারেকে। আচ্ছা, তারপরে আছে জয়েন লাইব্রেরি বুকস। যেভাবে ফির তথ্যগুলো আমি আনলাম, ঠিক সেভাবে আমার লাইব্রেরি বুকস, স্টুডেন্ট কোনো বই নিয়েছে কিনা সে তার সব বইগুলোর তথ্য আমার আনতে হবে। ঠিক আছে, হতে পারে একটা স্টুডেন্ট একাধিক বই নিয়েছে, ঠিক আছে, তো এই স্টুডেন্টের বই, তাই স্টুডেন্টের আইডির সাথে মিলতে হবে হচ্ছে এই ব্রড বাই এটার সাথে মিলতে হবে স্টুডেন্টের আইডির সাথে। তো সেম একই রকম লুক আপ করতে হবে। এখানে লুক আপ কালেকশন কোনটা থেকে, লাইব্রেরি বুকস থেকে, LIBRA, লাইব্রেরি বুকস। ওকে, ফিল্ড কোনটা, স্টুডেন্ট আইডি, লোকাল ফিল্ড হলো স্টুডেন্ট আইডি, আর ফরেন ফিল্ড কোনটা, ব্রড বাই। ঠিক আছে, আমি যদি একটা স্পেলিংটা যদি এনশিওর হয়ে নেই, কপি করে নেই। আচ্ছা, এটা হইল আমার ফরেন ফিল্ড হচ্ছে ব্রড বাই। আর তাহলে আমি এখানে লাইব্রেরি ইনফো দিয়ে দিলাম, লাইব্রেরি ইনফো। এখন প্রত্যেকটা স্টুডেন্টের লাইব্রেরি ইনফো চলে আসছে। এই স্টুডেন্টের দুইটা লাইব্রেরি বুকসের ইনফো আছে, তার দুইটা আছে, তার নাই, তার আবার দুইটা আছে, কারো আছে কারো নাই, কারো আবার একটা, একাধিক থাকতে পারে। ওকে, তো এখন আমাদের তথ্যগুলো চলে আসছে। তো এখন আমরা কি করব, এখন আমাকে কি বলছে, এখন আবার বলতেছে বুক ইনফোগুলোকে, যে আলাদা আলাদা বুক ইনফো আছে সেগুলোকে তুমি কি করো, সেগুলোকে তুমি আনওয়াইন্ড করো। আনওয়াইন্ড করলে কি হবে, প্রত্যেকটা বইয়ের জন্য আলাদা আলাদা ডকুমেন্ট ক্রিয়েট হবে। আনওয়াইন্ড যেখানে ফিস ইনফো করলাম হয়ে গেছে, তো এখানেও আনওয়াইন্ড করতে বলছে আমাকে। আনওয়াইন্ড আমরা চলো করি। আমাদের করলে কি হবে, আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের উদ্দেশ্যটা হলো প্রত্যেকটা আনওয়াইন্ড করবে, আনওয়াইন্ড করে আলাদা আলাদা ডকুমেন্ট হবে। পরে আমরা সমস্ত কালেকশনের উপরে আমরা ম্যাচ করতে পারবো, যেই বইটার যেই স্টুডেন্টের ওভারডিউ হয়েছে এবং যে স্টুডেন্টের ফি পেইড না, তাদেরকে আমরা নিব। ঠিক আছে, মানে পুরো কালেকশনের উপরে। তো আমরা এটাকে আনওয়াইন্ড করলাম, আনওয়াইন্ড। আমার মনে স্পেলিং টু ভুল আছে, আনওয়াইন্ড, ঠিক আছে, স্পেলিং ঠিক আছে। তো এখানে কোন ফিল্ড দিয়ে আনওয়াইন্ড করব, আমরা করব হচ্ছে লাইব্রেরি ইনফো, ডলার সাইন দিতে হবে। আমরা লাইব্রেরি ইনফোকে, আমার মনে হয় একটু কোথাও ভুল হয়েছে, আনওয়াইন্ড, হ্যাঁ, এর পরে একটা এন যুক্ত হবে। এবার ঠিক আছে, এখন দেখেন
আনওয়েন্ড দিয়ে এই যে প্রতিটা অবজেক্টের জন্য লাইব্রেরি ইনফো অ্যারের যতগুলো অবজেক্ট ছিল ঠিক প্রতিটা অবজেক্টের জন্য সেই ডকুমেন্টটা ঠিক ততবার ক্রিয়েট হবে। ওকে, যদি দুইটা থাকে তাহলে ডাবল হবে, চারটা হবে, এইভাবে মানে দুইটা থাকলে দুইটা ডকুমেন্ট হবে, তিনটা থাকলে তিনটা ডকুমেন্ট হবে, এইভাবে আমার সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে। আচ্ছা, এখন যখন আমার এখানে হয়ে গেছে লাইব্রেরি ইনফো, ওকে আমি আনওয়েন করে ফেললাম, তখন বলছে ফিল্টার স্টুডেন্ট উইথ আনপেইড ফিজ অ্যান্ড ওভারডিউ বুকস। দুইটা কন্ডিশনের ভিত্তিতে এখন আমাকে এই ডকুমেন্টগুলোকে আমার ফিল্টার করতে হবে। ঠিক আছে, মানে ম্যাচ করা। ফিল্টার কিভাবে করে? ম্যাচ স্টেজের মাধ্যমে, MATCH, ঠিক আছে, MATCH, দুইটা কন্ডিশনের মাধ্যমে। একটা কন্ডিশন হচ্ছে তোমার আমার একটা কন্ডিশন হবে হচ্ছে যে যারা ফি দিয়েছে পেইড, যাদের পেইড ফলস, হ্যাঁ ঠিক আছে, যে আমি বলতে পারি এইভাবে, ফিস ইনফো, ফিস ইনফো একটা ফিল্ড যেটা একটা অবজেক্ট, তার মধ্যে পেইড, ডট পেইড আমাকে বলতে হবে, ডট পেইড, সেইটা যদি আমার ইকুয়াল টু হয়, আমি বলতে পারি এইভাবে, ইকুয়াল টু হয় ফলস। যাদের ফিস ইনফো পেইড ফলস, তাদেরগুলো লাগবে। আমার এখানে আমার কোনো তথ্য আসেনি, আমি যদি এখানে ট্রু করি আসে কিনা আমার কোনো তথ্য, হ্যাঁ, ইকুয়াল টু যদি আমি ট্রু করি, পেইড করি, তাহলে কেবল আমি তাদের তথ্য পাচ্ছি। যেমন এই তথ্যটা আমি পাচ্ছি, এটা ট্রু, এই তথ্যটা পাচ্ছি, এটা ট্রু, এই তথ্যটাও পাচ্ছি, এইটাও ট্রু, এইটাও ট্রু, এইটাও ট্রু। আমার সবগুলো ট্রু কেন? আমার তো মনে হয় এক দুইটা ফলস ছিল মেবি। কেন হইল না? কি সমস্যা হইল? কিছু ডকুমেন্টে যদি আমরা যাই, ফিজ ইনফোতে আমরা দেখছিলাম কিছু আমার ফলস আছে, যেমন এটার পেইড ট্রু, এটার পেইড ফলস, পেইড ট্রু, পেইড ফলস। তাহলে বেশ কিছু আমার ফলস আছে, তাহলে কেন আমার সেই ফলসগুলো আসতেছে না? আমাকে একটু খুঁজে বের করতে হবে। আমরা একটু পিছনের দিকে যদি যাই, পিছনের দিকে যদি আমরা একটু যাই, তাহলে আমরা দেখব যে আমার তথ্যগুলো সব এখানে আসতেছে না। কেন আসতেছে না? স্যাম্পল অফ 6 ডকুমেন্টস, 6টা ডকুমেন্ট আছে মাত্র। না, এখানে 6টা না, আরো বেশি থাকার কথা। মেবি আমার কোথাও একটু সামান্য ভুল হয়েছে। আমি আচ্ছা ইকুয়াল টু না করে আমি যদি শুধু এভাবে ট্রু দিয়ে দিই তাহলেও হবে। তাহলে এখানে যদি আমি ফলস দিয়ে দিই, ম্যাচ করি, আচ্ছা আমি যদি ম্যাচটাকে একটু কেটে দিই কিছুক্ষণের জন্য, দেখি আমার কয়টা ডকুমেন্ট আসে। স্যাম্পল 6 ডকুমেন্টস, না 6টা ডকুমেন্ট না, আরও বেশি ডকুমেন্ট দেখানোর কথা। 301, 303, 30, আমি দেখতেছি যে আমার স্টুডেন্টের আইডি 3 ধরনের স্টুডেন্ট আছে। 301 আছে, 301, এটাও 303, 303, 305, 305, 302 এর কোনো তথ্য আসে নাই। 302 কিন্তু আমার একটা, 303 কোনো তথ্য আসে নাই। আমি কি আমার কোনো সমস্যা হয়েছে এখানে? লুক আপ করলাম, ফিস আনলাম স্টুডেন্ট আইডি দিয়ে, স্টুডেন্ট আইডি ব্রড বাই, আচ্ছা 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 আচ্ছা, আমার এইখানে আমার একটু ইয়া হয়ে গিয়েছে এইখানে। ঠিক আছে, আমি যদি, আচ্ছা আমি যদি এই পুরো কমান্ডটাকে যদি আমি কাট করি, তাহলে দেখি আমার কয়টা আসতেছে। 1 2, স্যাম্পল অফ 6 ডকুমেন্টস, 6টা ডকুমেন্ট আসতেছে। না 6টা না, আরো বেশি আসার কথা। পুরা ডকুমেন্টটা যদি আমরা, পুরা পাইপলাইনের সব স্টেজগুলোকে আমরা যদি করে ফেলি, আমাদের 10টা ডকুমেন্ট আছে, আমাদের 10টা ডকুমেন্ট আছে এখানে, 10টা ডকুমেন্ট আছে। আচ্ছা তাহলে এইখানে কোথায় কোনো একটা সমস্যা হয়েছে, এখানে কোনো একটা সমস্যা হয়েছে, সেটা কোথায়?
আমরা যদি একটু পিছনে যাই, লুক আপ ফিস কালেকশন থেকে স্টুডেন্ট আইডি, সেখানেও স্টুডেন্ট আইডি অ্যাজ ফিস ইনফো নামে আসতেছে, পেইড টু ফিস ইনফো নামে আসতেছে। আনওয়াইন্ড করতেছি আমরা ফিস ইনফোকে, লাইব্রেরি বুকস স্টুডেন্ট আইডি। আচ্ছা, আমি সমস্যাটা একটু খুঁজে বের করি। আচ্ছা, আমি সমস্যার সমাধান পেয়েছি। তো সমস্যাটা হলো, আমরা যখন এই ফিস ইনফোকে এখানে আনওয়াইন্ড করছিলাম, ফিস ইনফো, তো ফিস ইনফোর অনেক জায়গায় কিন্তু অনেক এরর মধ্যে আমার ফিস ইনফো ছিল, আবার অনেক ফিস ইনফো নাই। অনেক জায়গার ফিস ইনফো কিন্তু নাই। তো সে কি করতেছে, আমি যদি সরাসরি আনওয়াইন্ডের মধ্যে ফিল্ডটাকে বলে দেই এই ফিস ইনফোকে আনওয়াইন্ড করো, আমি যদি আনওয়াইন্ড না করি তাহলে দেখেন কেমন হয়। আনওয়াইন্ড আমি করলাম না, তো দেখেন ফিস ইনফো একটা অ্যারে আছে, তার মধ্যে একটা অবজেক্ট আছে, কিন্তু আবার কিছু জায়গায় ফিস ইনফো একটা এমটি অ্যারে, একটা এমটি অ্যারে। এখন আমি যখন এইটাকে সরাসরি বলে দিব সেই এমটি অ্যারে, আগে দেখেন আমার 7টা ডকুমেন্ট ছিল, আমি আবার যদি করি, এটাকে যদি আবার কেটে দেই, তাহলে দেখেন আমার কিন্তু 7টা ডকুমেন্ট, স্যাম্পল অফ 7 ডকুমেন্টস। ওকে, তার মধ্যে একটা জায়গায় এমটি ছিল, ফিস ইনফো এমটি ছিল, কিন্তু আমি সরাসরি আমার ফিস ইনফোতে বলে দেওয়ায়, সরাসরি আনওয়াইন্ড যদি আমি ফিল্ডটাকে করে ফেলি, ওইখানে আমি ভ্যালুটা বলে দিই ফিল্ডের, তাহলে কিন্তু দেখেন আমার এখন স্যাম্পল অফ 6 ডকুমেন্টস ফিস ইনফো অ্যারে থেকে অবজেক্ট হচ্ছে, ঠিক আছে, কিন্তু যেখানে যেখানে এমটি অ্যারে আছে অথবা নাল আছে, নাল থাকবে, সেই অবজেক্টটাকে সে বাদ দিয়ে দিবে, ঠিক আছে, সেই অবজেক্টটা বাদ দিয়ে দিবে। আমরা এটা চাই না, আমরা চাই যেখানে এমটি অ্যারে থাকবে ওইটাকেও যেন সে রাখে, ঠিক আছে। তো তার জন্য আমাদেরকে এই আনওয়াইন্ডটা এইভাবে সরাসরি করলে হবে না, আনওয়াইন্ডটা আমাদের করতে হবে, একটা আনওয়াইন্ডকে একটা অবজেক্ট বানাইতে হবে এইভাবে অপারেটরের মধ্যে। তারপরে এখানে বলে দেবে পাথ হলো কোন ফিল্ডকে সে আনওয়াইন্ড করবে। তো এখনও দেখেন সেম এই জিনিসটাই আসবে, 6 ডকুমেন্ট আসছে, ও যেটা নাল ছিল ফিস ইনফো এমটিআর ছিল সেটাকে বাদ দিয়ে দিছে। তো এইখানে আরেকটা ভ্যালু দিতে হবে, প্রিজার্ভ নাল অ্যান্ড এমটিআর, এই যে preserve null and empty arrays, এখানে যদি আমি ট্রু করে দেই, preserve null and empty arrays এটাকে ট্রু করে দেই, তাহলে আমাকে বলতেছে যে preserve null and empty arrays, এখানে একটা এই স্পেলিংটা মেবি আমার ভুল হয়েছে, তো আমি স্পেলিংটা একটু দেখে আসি। স্পেলিংটা হচ্ছে এইটা, preserve null and empty arrays, preserve PRESERVE। আচ্ছা, ভি এর পরে আরেকটা ই আছে যেটা আমরা দেই নাই, তো ভিই যদি দিয়ে দিই তাহলে দেখুন আমাদের হয়ে গেছে। এখন দেখেন এখন কটা আসছে, স্যাম্পল অফ 7 ডকুমেন্টস, মানে যেটা নাল আছে ওইটাকে নালের মতোই রেখে দিবে। যেমন লাস্টেরটা ছিল আমাদের নাল ছিল মেবি, যেমন এইটার দেখেন ফি ইনফো আছে এই জন্য অবজেক্ট রাখছে, কিন্তু এইটার মধ্যে ফি ইনফো অ্যারেকে অবজেক্ট করার পরে আসলে ওটার মধ্যে কিছু নাই, এই জন্য ওই ফি ইনফো আর এই তথ্যটার মধ্যে নাই, তবে এই ডকুমেন্টটাকে সে রেখে দিয়েছে। ওকে, এই ডকুমেন্টটাকে সে রেখে দিয়েছে। তো ঠিক এমনইভাবে এখানে যেমন আনওয়াইন্ড করতে গিয়ে কিছু ডকুমেন্ট বাদ পড়ছে, ঠিক এইখানেও এই যে আনওয়াইন্ড আমরা সরাসরি করে ফেলছি, এইখানেও আমাকে বেশ কিছু ফিল্ড বাদ পড়ে গেছে। আমি চাই ফিল্ডগুলো থাকুক। আচ্ছা, আমি চাই ফিল্ডগুলো আমার কিছু থাকুক। আমি এখানে বলে দিব যে কোন পাথ হলো এটা, আর এখানে preserve null and empty arrays, ওকে, এটা হলো ট্রু। এই ফিল্ডটাকে রাখো, তাহলে দেখেন স্যাম্পল অফ 10 ডকুমেন্টস, আরও 3টা অতিরিক্ত ফিল্ড আমার বেড়ে গেছে, কারণ অনেক জায়গায় বুক ইনফো আমার ছিল না। এই যেমন দেখেন এটার বুক ইনফো নাই, এটার বুক ইনফো আছে, এটার বুক ইনফো আছে, এটারও আছে, এটার বুক ইনফো নাই, এই জন্য এটাকে আগে বাদ দিয়ে দিয়েছিল, কিন্তু এখন সেটা রেখে দিয়েছে। এটার ফি ইনফো আছে কিন্তু বুক ইনফো নাই, ঠিক আছে। আচ্ছা,
তো এই যে সমস্যাটা ছিল, আমরা সমস্যার সমাধান করতে পারলাম। মানে আনওয়াইন্ডকে যদি কোনো ফিল্ডের উপর আনওয়াইন্ড আমরা করতে যাই, যেই ফিল্ডটা কোনো ডকুমেন্টে এমটি এরে আছে অথবা নাল আছে, ঠিক আছে, সেই ফিল্ডটাকে যদি আমরা আনওয়াইন্ড সরাসরি করি, তাহলে সে কিন্তু কি করবে, একদম ওই ডকুমেন্টটাকে বাদ দিয়ে দিবে, কারণ ওই ফিল্ডটা ওখানে পাই নাই। তাই আমাদেরকে প্রিজার্ভ নাল অ্যান্ড এমটিআরএস, ঠিক আছে, প্রিজার্ভ নাল অ্যান্ড এমটিআরএস এটাকে ট্রু করে দিলে ওই ফিল্ডটাকেও ডকুমেন্টটাকে রাখবে। ফিল্ডটা বাদ নাই তো কি হয়েছে, ডকুমেন্টটাকে সে রাখবে। আচ্ছা, তারপরে আমরা যদি আমাদের নেক্সটের দিকে যাই, আমরা করে ফেললাম এইখানে এখন ফিল্টার স্টুডেন্টস উইথ আনপেইড ফিস অ্যান্ড ওভারডিউ বুকস, ঠিক আছে। আমরা এখানে ম্যাচ স্টেজে কাজ করব, ম্যাচটা কি আমাদের বলবে যে ফিস ইনফো যেখানে পেইড আছে ফলস ওইগুলো, ওকে, ফিস ডট ইনফো যেখানে ফিস ইনফো পুরোটাই তো একসাথে, ফিস ইনফো ডট পেইড যেখানে ফলস আছে সেগুলো। তাহলে দেখেন আমাদেরকে তিনটা ডকুমেন্ট দিচ্ছে, এমন তিনটা ডকুমেন্ট যেখানে ফিস ইনফোর পেইড প্রপার্টির ভ্যালুটা ফলস আছে। আমরা যদি যাই ফিস ইনফোতে, দেখেন পেইড ফলস, ওকে। তো আমরা তিনটা এমন তথ্য পাইলাম যেটার পেইড ফলস আছে। কিন্তু মজার বিষয় হইল এই তিনটার মধ্যে কিন্তু একটারও, যেগুলোর ফলস আছে সেগুলোর একটারও কি নাই, বুক ইনফরমেশন নাই, লাইব্রেরি বুক ইনফো নাই। তো এখন যদি আমরা এমন করতে যাই, এখানে ম্যাচ করতে যাই ফিস ইনফো যার ফলস এবং যার লাইব্রেরি ওভারডিউ আছে, এই দুইটা যার মধ্যে থাকবে শুধু তাকে দাও, তাহলে কিন্তু আমার আর ওইটা হবে না, কারণ আমার একটার মধ্যেও কিন্তু কি নাই, আমার একটার মধ্যেও লাইব্রেরি কোনো বুক নাই। এখন চাইলে আমরা একটা লাইব্রেরি বুক দিয়ে আসতে পারি, যেমন দেখেন স্টুডেন্ট টু এর লাইব্রেরি বুক ইনফো নাই, তবে তার ফি ইনফো আছে, ফি ইনফো ফলস। তো আমরা তার একটা লাইব্রেরি বুক ইনফো করে দিয়ে আসতে পারি। 302 এর জন্য একটা লাইব্রেরি বুকসে আমরা যদি যাই কালেকশনে, এইখানে আমরা তার জন্য একটা লাইব্রেরি বুক 30 স্টুডেন্ট ব্রড 301 303 301 305 306 আমরা এটাকে কপি করতে পারি, ক্লোন ডকুমেন্ট। আমরা যদি এটাকে কপি করি আর এখানে বুক আইডি যেটা আছে থাকুক, আমি 92 দিয়ে দিলাম, এটার বুক আইডি দিয়ে দিলাম, আর এটা দিলে হচ্ছে 302 এর এটা, ঠিক আছে। আর ব্রেইন ল বিজনেস ল 3 নাম দিয়ে দিলাম। ডিউ ডেট হচ্ছে এটা তো ডিউই আছে, নাহলে আমাদের একটা কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পাবো না। আচ্ছা, তো এখন আমার একটা ডিউ বুক আছে। এখন যদি আমি যাই স্টুডেন্টসে যাই, এখানে যদি আমি রান করি তাইলে দেখব যে আমার তিনটা আছে, এবং এখানের বুক ইনফোর মধ্যে তার একটা বইয়ের তথ্য চলে আসছে, বিজনেস ল 3 যেটা ডিউ আছে। এখন আমরা যদি দুইটা কন্ডিশনকে ম্যাচ করাইতে যাই, এখন আমার ম্যাচ করবে, এইখানে আসবে না, স্বাভাবিক এখানে আসবে না, এখানে আসবে। এখানে যদি আমি জাস্ট একটা ফলসকে আবার ফলস লিখি, তাইলে দেখবেন যে তথ্যগুলো চলে আসবে। মেবি ট্রু লিখি, এই যে এখন দেখ চলে আসছে। এখন যদি আবার ফলস লিখি, এখন চলে আসছে, একটা রিফ্রেশ এর মতো কাজ করে আর কি। তো কাজ করার পরে আমার তো দেখলাম যে ইনফোটা, কিন্তু এখানে দেখেন বুক ইনফোটা, এখন আমাকে চেক করতে হবে কি ডেটটা, ডিউ ডেটটা আজকের ডেটের চেয়ে কম কিনা, মানে আগের কিনা। যদি আগের অতিবাহিত হয়ে যায় তাহলে আমরা এটাকে ডিউ ধরবো, বলবো যে তার ইয়ে আছে। আচ্ছা, তো এখানে আমাকে এই ডেটটাকে আইএসও ডেটের সাথে মিলাতে হবে। আইএসও ডেটের নির্দিষ্ট একটা ফরম্যাট আছে, এইটা কেবল আছে একটা স্ট্রিং আকারে। এইখানে যে
ইয়াটা আছে, এটা আছে হলো একটা স্ট্রিং আকারে, আর আমাদেরকে করতে হবে যে একটা আইএসও ডেট আকারে। দেখি আমাদেরকে সে কিভাবে করেছে। দেখেন এখানে সে করেছে হলো বুক ইনফো ডিউ ডেট, যে বুক ইনফো আছে, ডিউ ডেট, একটা বুক ইনফো যে অবজেক্টটা আছে, এই যে বুক ইনফো অবজেক্ট, তার মধ্যে ডিউ ডেট সেটা সেটা যদি কম হয় কার, আজকের ডেটের, তো বুক ইনফো ডট ডিউ ডেট সেটা যদি লেস দেন হয় আইএসও ডেট, আজকের আইএসও ডেটের চেয়ে কম হয়, দেখেন লেস দেন আইএসও ডেটের যদি কম হয় তাহলে আমাকে ডিউ ডেট কাউন্ট করতে হবে। কিন্তু এটা হবে না, সে সবসময় আমাকে চ্যাটজিপিটি ঠিকঠাক দিবে না, সে আমাকে এখানে ভুল করছে, কারণ এই ডিউ ডেটটা আমি কিন্তু তাকে দিয়েছিলাম, কিন্তু এই ডিউ ডেটটা একটা স্ট্রিং আছে, স্ট্রিং আর আইএসও ডেটের মধ্যে কি হয় না, কম্প্যারিজন হয় না, যে আমি দেখি আমার হয় কি না। আপনাদের তো বিশ্বাস হবে না না দেখলে। আমি যদি এখানে করি লাইব্রেরি বুক ইনফো, তার মধ্যে ডিউ ডেট, লাইব্রেরি বুক ইনফো, না 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 বুক ইনফো, লাইব্রেরি বুক ইনফো না, বুক ইনফো ডট ডিউ ডেট, এইটা ডিউ ডেট, এটা যদি হয় কি হয়, লেস দেন, কার কম হয়, আজকের তারিখের কম হয়, তাহলে আমি লিখব আইএসও ডেট, আজকের তারিখ কত, আজকের হচ্ছে 28/5/25, 28শে মে 2025, ওকে 2025 5 মে, আর ইয়া হচ্ছে কত, 28 তারিখ 28। এখন দেখেন কম্প্যারিজনটা হয় নাই, ঠিক আছে, এই ডেটের চেয়ে কম কিনা, কম্প্যারিজনটা হয় নাই, ঠিক আছে। কেন হয় নাই, কারণ এই যে বুক ইনফো ডিউ ডেট যেটা আগে ছিল, আগে আছে, সেটা কিন্তু একটা স্ট্রিং, আর যেটার সাথে তুলনা করতেছি সেটা কিন্তু একটা ডেট, তো ডেট আর স্ট্রিং এর তুলনা হয় না। তো আমাকে আগে কি করতে হবে, এই বুক ইনফো ডিউ ডেটকে আগে একটা ডেটে রূপান্তর করতে হবে, সেটাকে রূপান্তর করে তারপরে দুইটা ডেটের মধ্যে তুলনা আমি করতে পারবো। ওকে, চলেন আমরা দেখি কিভাবে এটাকে তুলনা করা যায়। ওকে, তার আগে আমাকে যেটা করতে হবে, তুলনা আমার এখানে করার আগে, আমাকে এই বুক ইনফো এর তথ্য এটাকে একটা ম্যাপ করতে হবে, ম্যাপ করে প্রত্যেকটা বইয়ের ডকুমেন্টের বুক ইনফোকে আমাকে কি করতে হবে, আর ডিউ ডেটকে আপডেট করতে হবে, প্রত্যেকটা ডিউ ডেটের আপডেট করতে হবে। আমি চাইলে এখানে একটা প্রজেক্ট ইয়া করতে পারি, বা অথবা অ্যাড ফিল্ডস নামে আমি একটা আগেই করতে পারি, সেটা কিভাবে আমি আপনাকে দেখাচ্ছি। তো আমি বুক ইনফোটা এখানে উঠাই দেব, এখানে তো তার তুলনা করব, এখানে তো আমি আমার কোনো ফিল্ড পরিবর্তন করব না, তো পেইড ইনফো আছে থাকুক, সমস্যা নেই। তার আগেই এই ফিল্ডের নিচে, আনওয়াইন্ডের নিচে আমাকে একটা অ্যাড ফিল্ডস করতে হবে। অ্যাড ফিল্ডস কি, সে ফিস ইনফো নামে আমি একটা অ্যাড ফিল্ড করব, সেই ফিল্ডসের মধ্যে আমি পেইড ইনফোকে ডিউ ডেটকে আমি পরিবর্তন করব। তাহলে আমাকে কি করতে হবে, তো আমরা এখানে কিভাবে কাজ করব, আমরা আমাদের দরকার কোন ফিল্ডটাকে পরিবর্তন, পুরো ফি ইনফোকে আমার পরিবর্তন করার দরকার নাই, জাস্ট ফিস ইনফোর মধ্যে যে ডিউ ডেট আছে ওইটাকে আমরা জাস্ট পরিবর্তন করব। তার জন্য আমাদের লিখতে হবে অ্যাড ফিল্ডস। হ্যাঁ, এটা হলো অ্যাড ফিল্ডস। এই ফিল্ডের মধ্যে, এই স্টেজের মধ্যে আমরা নতুন কোনো ফিল্ড অ্যাড করে থাকি, তো এখানে আমরা কি করব, ফিস ইনফো ডট, সেটা কোনটা, না 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 আমরা ফিস ইনফো না, আমরা বারবার ভুল করতেছি, বুক ইনফো, হ্যাঁ বুক ইনফো ডট ডিউ ডেট, এইখানে এই ফিল্ডের মধ্যে আমরা
আগের ভ্যালুটাকে ওভাররাইট করব, ঠিক আছে, আগের ভ্যালুটাকে ওভাররাইট করব। সেটা কিভাবে? সেটা হলো এইভাবে, আমরা ডেট এর একটা টু স্ট্রিং নামে একটা মেথড আছে, সেইটাকে আমরা ব্যবহার করব এখানে। টু টু ডেট নামে একটা ফিল্ড আছে, একটা অপারেটর আছে, সেটার মধ্যে আমরা রেখে দিব হচ্ছে এই বুক ইনফো ডট ডিউ ডেটকে এখানে এইভাবে, বুক ইনফো ডট ডিউ ডেট, ঠিক আছে। বুক ইনফো ডট ডিউ ডেটকে আমরা টু ডেটে কনভার্ট করে, আইএসও ডেটে কনভার্ট করে সেই বুক ইনফোর মধ্যেই কিন্তু আমরা রেখে দিছি। আমাদের কোনো ইয়ে হয়। এখন দেখেন ডেটগুলো কি আছে, আগের ডেটটা কি হয়েছিল, একটা স্ট্রিং ছিল, কিন্তু এখন ডেটটা একটা অবজেক্ট, যেহেতু এগুলোতে নাই, কিন্তু এখন ডেটটা কি হয়েছে, একটা সাধারণ স্ট্রিং নাই, এটা একটা ডেট অবজেক্টে পরিবর্তন হয়েছে। অ্যাড ফিল্ডসের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারছি। ওকে, তো এখন এখানে এসে এই ম্যাচের মধ্যে এখন আমরা চেক করতে পারবো যে এটা ডিউ কি না, এইভাবে করতে পারি আমরা। এখন আমরা কোন ফিল্ড, বুক ডেট, হ্যাঁ বুক ইনফো ডট ডিউ ডেট, সেটাকে আমরা লেস দেন কিনা দেখবো, আগের ওইটা আজকের ডেটের আগে কিনা। আইএসও ডেট দিয়ে দিব, আজকের ডেট হচ্ছে 2025 5/05, হ্যাঁ আইওসি ডেট সবসময় 0 দিয়ে শুরু হয়, 05 এবং 28 তারিখ আজকে আইও ডেট। এখন দেখেন পাওয়া গেছে যে ফিস ইনফো যদি পেইড ফলস হয়, মানে যারা পে করা নাই, আমরা দেখতেছি যে তার পেইড ফলস আছে, সে পে করা নাই, এবং পাশাপাশি বুক ইনফোর ডিউ ডেটটা সেটা ওভার ডিউ হতে হবে। বুক ইনফোর ডেট আছে যেটা 2024 সালে চলে গেছে, আজকে 2025 সাল, 2024 সালে সেটা পাস্ট হয়ে গেছে। এই দুইটা শর্ত যার মধ্যে পাওয়া গেছে তাকেই নিয়েছে, আর অন্যগুলোর মধ্যে যেহেতু বুক ইনফো নামে কোনো তথ্য নাই, সেগুলা এখানে কাউন্ট করা হয় নাই। তো আমরা একটা লম্বা একটা কোয়েরি করলাম, যেখানে আমাদের বেশ কিছু জিনিস ডিসিশন নিতে হয়েছে। চ্যাটজিপিটি আমাদের একটা ভুলও দিছিল, আমরা ভুলটাকে ঠিক করছি, সে সরাসরি স্ট্রিংটাকেই তুলনা করতেছে, আমরা দেখলাম যে ওইভাবে হয় না। আমরা আগে সেই ফিল্ডটাকে, ঠিক আছে, স্ট্রিং ডেটকে আমরা একটা আইওসও ডেটে রূপান্তর করে তারপরে তুলনা করলাম, আমাদেরটা হয়েছে। আমি যদি একটা রিক্যাপ করি, আমরা কি করলাম এখানে, প্রথমে আমরা স্টুডেন্টের ফির তথ্যগুলো নিয়ে আসলাম ফি কালেকশন থেকে, তারপরে এটা একটা অ্যারের মধ্যে থাকে, আমরা সেটাকে আনওয়াইন করে দিলাম, ঠিক আছে। আনওয়াইন করার ক্ষেত্রে আমরা প্রিজার্ভ নাল এন্ড অ্যারেস ট্রু দিয়ে দিলাম, যাতে করে কোনো ফিল্ডে যদি ফি ইনফো না থাকে তাহলেও সেটাকে যেন রাখে, এবং লাইব্রেরি বুকস কালেকশন থেকে তার বুকসের কালেকশনগুলো নিয়ে আসলাম এবং আনওয়াইন করলাম এবং প্রিজার্ভ নাল এন্ড ট্রু করে দিলাম। ওকে, তারপরে অ্যাড ফিল্ডস করলাম বুক ইনফো ডিউ ডেট, ঠিক আছে। এখানে মূলত কি করলাম, আমরা একটা নতুন ফিল্ড অ্যাড করলাম বুক ইনফোর মধ্যে ডিউ ডেট নামে, মূলত আগের ফিল্ডটাকে আমরা ওভাররাইড করেছি এখানে। আর ওভাররাইডের মধ্যে আমরা কি করলাম, আগের ডেট তো স্ট্রিং ছিল, সেটাকে ডেটে কনভার্ট করে আমরা সেই ফিল্ডের মধ্যে রেখে দিলাম ডিউ ডেটের মধ্যে। এবং এখন এসে আমরা দুইটা কন্ডিশন চেক করলাম, একটা হলো ফিসের মধ্যে যে ইনফো আছে সেটা ফলস কিনা, আমরা দেখলাম যে ফলস, এবং বুক ইনফো ডিউ ডেট সেটা আজকের ডেটের আগে চলে গেছে কিনা, আমরা এই দুইটা কন্ডিশনের ভিত্তিতে আমরা একটা মাত্র তথ্য পেলাম এইখানে। ওকে, এখন আমাদের আরেকটা স্টেজ আমরা করতে পারি এখানে, সেটা হচ্ছে আমাদের প্রজেক্ট স্টেজে আমরা কি করি, আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো রাখি, অপ্রয়োজনীয় তথ্যগুলোকে ডিলিট করে দিই, সেটা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় আমাদের সিচুয়েশনে বলে দিবে। এখানে দেখেন একটা স্টুডেন্টের অনেক তথ্য আছে, তার এনরোল ক্লাস আছে, অ্যাড্রেস আছে, প্যারেন্টস আছে, আমার এতগুলো দরকার নেই, আমার হয়তো স্টুডেন্ট আইডিটা দরকার, নাম দরকার সর্বোচ্চ, তার ফি ইনফো দরকার, তার বুক ইনফো দরকার, এমন এতটুকু হইতে পারে, ঠিক আছে। তো এখানে আমি স্টুডেন্ট আইডিটা নিব 0, আপাতত আমি দিলাম না। তারপর আমার নেম নিব 1, যেই ফিল্ডগুলো নিতে চাই 1 দিলে হয়ে যাবে।
তারপর আমার নিতে হবে হচ্ছে ফিস ইনফো, মেবি ফিস ইনফো ইনফো 1 দিলাম। তারপর আমার নিতে হবে বুক ইনফো ইনফো 1 দিলাম। উপরে এসে এখন এটাকে 1 দিয়ে দিলাম। এই যে আমার মাত্র প্রয়োজনীয় তথ্যগুলো চলে আসছে। ফিস ইনফো আছে এখানে আর বুক ইনফো আছে এখানে। তো এই ছিল আজকের ভিডিওটা, আশা করি আপনারা বুঝতে পারবেন। এখন যদি আমরা এটাকে একবার বোঝার জন্য আরেকবার যদি আমরা পুরা কোয়েরিটা কেটে দিই, কেটে দিয়ে আমরা আরেকবার করি, এখানে দ্রুত করে আমরা 2 মিনিটের মধ্যে কোয়েরিটা করে ফেলি, তাহলে আমরা কীভাবে করব? আচ্ছা, আমরা প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের লক্ষ্যটা কি ছিল? লক্ষ্যটা আমাদের ছিল হলো যেসব স্টুডেন্ট এখনও ফি দেয়নি এবং যাদের ওভারডিউ, শেষ সময় পার হয়ে গেছে, লাইব্রেরির বই আছে তাদের তালিকা। ওকে, তো এখন আমরা যদি এখানে এটা করি, আমরা স্টুডেন্ট কালেকশন থেকে অ্যাগ্রিগেটটা করতেছি। প্রথমে আমরা কি করব, স্টুডেন্টের ফি তথ্য নিয়ে আসবো, স্টুডেন্টের লাইব্রেরির তথ্য নিয়ে আসবো। তার জন্য আমাদের লুকআপ স্টেজ থেকে ফিস কালেকশন থেকে ফিস, এখানে হইল স্টুডেন্ট আইডি আর লোকাল ফিল্ড, ওইখানেও স্টুডেন্ট আইডি আর রেজাল্টে আমরা আনবো যে ফিস ইনফো। ইয়েস, ওকে, দেখুন ফিস ইনফোগুলো চলে আসছে প্রত্যেক স্টুডেন্টের। ফিস ইনফো যেহেতু একটাই আছে প্রত্যেকের মধ্যে, তাহলে এটাকে আমরা আনবাইন্ড করে দিতে পারি। আনবাইন্ড করে দিলে এখানে পাথ বলে দিতে হবে। পাথ বলে দিব হচ্ছে আমরা পাথটা আমরা বলে দিব কোন ফিল্ড, ফিস ইনফো পাথ বলে দিলাম। আর এখানে প্রিজার্ভ নাল এন্ড এমটি অ্যারেস, এখানে বুলিয়ান তথ্য আমরা বলবো ট্রু। ঠিক আছে, মানে যেখানে যদি নালও থাকে তাহলে যেন এই ফিল্ডটাকে কাউন্ট করে। তো ফিস ইনফো আমরা নিয়ে এসে পড়লাম। এখন আমরা লাইব্রেরি বুকসের তথ্যগুলো নিয়ে এসে পড়ব। লাইব্রেরি বুকস কালেকশন থেকে এখানে আরেকবার লুক আপ করব। লাইব্রেরি বুকস কালেকশন থেকে লোকাল ফিল্ড হচ্ছে স্টুডেন্ট আইডি, ফরেন ফিল্ড হচ্ছে ব্রড আইডি। আমি এই নামটা বা স্পেলিংটা বারবার ভুলে যাই, BORROWED, ব্রড বাই। আচ্ছা, কে বই নিয়েছে। তারপর রেজাল্টটা আমরা চাই এখানে লাইব্রেরি ইনফো। ওকে, চলে আসলো। এখানে আবার আমরা আনওয়াইন্ড করে দেব। আনওয়াইন্ড করলে অ্যারে অবজেক্টটা ভেঙে ভেঙে আলাদা আলাদা ডকুমেন্ট তৈরি হবে। আনওয়াইন্ড করে দিব লাইব্রেরি ইনফোকে। আর এখানে এটা দরকার নেই আপাতত, এটাকে বুলিয়ানকে আমরা ট্রু করে দিব। আচ্ছা, কিছু একটা সমস্যা হয়েছে, পাথ অপশনস টু আনওয়াইন্ড স্টেজ। আচ্ছা, পাথ এটাকে লাইব্রেরি আনওয়াইন্ড করে রাখে অবশ্যই একটা ইয়া দিতে হবে। ঠিক আছে, একটা $সাইন দিতে হবে ফিল্ডকে অ্যাক্সেস করার জন্য। এখন আমার সব তথ্য চলে আসছে, সব ফি এর তথ্য দিয়ে আলাদা আলাদা ডকুমেন্ট তৈরি হয়েছে, সব লাইব্রেরি ইনফোর তথ্য দিয়ে আলাদা আলাদা ডকুমেন্ট তৈরি হয়েছে। এখন আমি ম্যাচ করতে পারি, এখানে করার আগে ম্যাচ করতে পারি, এবং এখানে ম্যাচ করে আমি যারা ফি দেয়নি এবং যাদের বই ডিউ আছে তাদেরকে নিয়ে ফেলতে পারি। কিন্তু তার আগে এইখানে আমরা আরেকটা কাজ করতে পারি, যে আমাদের লাইব্রেরি বুক ইনফো যেটা আছে 301 না, যেই ডিউ ডেট আছে, বুক ইনফোর ডিউ ডেট আছে, সেটাকে আমরা একটা ডেটে কনভার্ট করতে পারি। তার জন্য আমরা অ্যাড ফিল্ডসের মধ্যে আমরা এই ফিল্ডের নাম দিব হচ্ছে লাইব্রেরি বুক ইনফো। লাইব্রেরি ইনফো না দিয়ে আমরা এখানে বুক ইনফো দিতে পারি। তাহলে বুক ইনফো এখানেও আমরা বুক ইনফো দেই। বুক ইনফো নামটা সুন্দর লাগে, লাইব্রেরি ইনফো অনেক বড় হয়ে যায়। বুক ইনফো ডট ডিউ ডেটের মধ্যে আমরা কি রাখবো, আমরা টু ডেট নামে একটা মেথড করে ফিল্ডকে ধরবো, বুক ইনফো ডট ডিউ ডেট, সেটাকে আমরা অ্যাড ফিল্ডস। আচ্ছা, আমার একটু সমস্যা হয়েছে কোথাও,
আমার কোথায় সমস্যা হয়েছে, বুক ইনফো ডট ডিউ ডেট আনএক্সপেক্টেড টোকেন এক্সপেক্টেড কমা, একটা কমা এক্সপেক্ট করছে আমার কাছে, সেটা কোথায়, অ্যাড ফিল্ডস। আচ্ছা আমি যদি পুরোটাকে কেটে দেই, এখানেই মেবি সমস্যাটা হয়েছে কোথাও একটা জায়গায়। অ্যাড ফিল্ডস বুক ইনফো ডট ইনফো বুক ইনফো ইনফো ডট ডিউ ডেট, এটা কিন্তু আমার এখনো হয়নি। হ্যাঁ, বুক ইনফো ডট ডিউ ডেট, আমার এই ফিল্ডে এখনো কাজ হয়নি। আমি আরেকবার করি, একটা কাজ করি, এতটুকু আমার ঠিক আছে। আমি এখানে কি করব, অ্যাড ফিল্ডস করব। অ্যাড ফিল্ডস, আমি যদি এটা অ্যাড ফিল্ডসের নাম রাখি হলো এজ, একটা ফিল্ড এমনিতেই করে দেখি, এজ 25 আসে কিনা, প্রত্যেকটার মধ্যে 25 আসছে, হ্যাঁ আসছে, তার মানে এজ ফিল্ডটা ঠিক আছে। এইখানে যদি আমি বুক ইনফো ডট এজ করি 20-25, তাহলে প্রত্যেকটা বুক ইনফোর মধ্যে 25 আসে। তাহলে এইখানে আমার ইয়ে করতে হবে, ডট টু ডেট, ডেটকে দিতে হবে হলো বুক ইনফো ডট ডিউ ডেট। এটা দিলে হচ্ছে না, কেন হচ্ছে না, বুক ইনফো ডট ডিউ ডেট, বুক ইনফো ডট ডিউ ডেট, আচ্ছা আমি নিজেও বুঝতেছি না এখানে সমস্যাটা কোথায়। তা আমি যদি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করি হোয়াটস প্রবলেম দেয়ার, মাঝে মাঝে এরকম হয়, নিজে যেটা কাজ করছি ওইটাও মনে আসতেছে না। তো দেখি চ্যাটজিপিটি আমাকে কোনো উত্তর দেয় কিনা, যেখানে কি সমস্যা হয়েছে। মেবি একটা ছোট বাট ইম্পর্টেন্ট সিনট্যাক্স মিস্টেক হয়েছে। সে আমাকে বলতেছে বুক ইনফো ডট এজ অ্যাড ফিল্ডস টু ডেট বুক ইনফো ডট আপডেট, এখানে টু ডেটের ভেতরে ফিল্ড রেফারেন্স বুক ইনফো ডিউ ডেট স্ট্রিং হিসেবে লেখা আছে। হ্যাঁ স্ট্রিং হিসেবে লেখা আছে, মঙ্গলটি যখন তুমি কোনো ফিল্ড রেফারেন্স দাও তখন সেটা স্ট্রিং না হয়ে ডলার চিহ্ন দিয়ে সরাসরি ভেরিয়েবল দিতে হয়। ঠিকভাবে লিখতে হলে আমাকে বুক ইনফো ডট ডিউ ডেট এভাবে দিতে হবে। আমি কি নিয়ে নেই, না এখানেও সমস্যা বলতেছে। ঠিকভাবে লিখতে হলে এভাবে করতে হবে, ডিউ ডেট বুক ইনফো ডিউ ডেট, ডলার সাইন দিতে হবে, ডলার সাইন। হ্যাঁ আমি ডলার সাইন দিয়েছি, কোথায় সমস্যা আমি নিজেও ধরতে পারতেছি না। মাঝে মাঝে সিম্পল কিছু মিস্টেক হয় যেগুলো আমাদের নজরে আসে না। তো এতটুক যদি আমরা, ও সে আমার ধরতে পারে না, আমার ইয়াটা হয় টু ডেট, এইটা একটা কলন দিতে হবে। হ্যাঁ টু ডেটের মধ্যে এই আমরা একটা কলন দিই নাই, হ্যাঁ টু ডেটকে একটা কলন দিয়ে তারপর ব্যবহার করতে হবে। তাইলে দেখেন আমার ওই যে ডেটটাকে কনভার্ট হয়েছে, এজটা হয়েছে। তো এজের মধ্যে রাখবো না আমরা, তো এটাকে ডিউ ডেটের মধ্যেই রাখবো, ডিউ ডেট। ওকে এখন ঠিকঠাক আসছে, ডিউ ডেট আসছে। ডিউ ডেট যদি এখন ঠিকঠাক আসে, এখন আমাদের পালা হচ্ছে ম্যাচ করতে হবে, ম্যাচের মধ্যে আমাদের দিতে হবে হচ্ছে ফিস ইনফো যদি পেইড না হয় তাইলে ফিস ইনফো ডট পেইড, যদি এটা যদি ফলস হয় এবং এবং বুক ইনফো ডট ডিউ ডেট সেটা যদি লেস দেন হয় আইএসও ডেট 2025
05, হ্যাঁ 05, আজকে হলো 28 তারিখ, 28 তারিখের আগে হয়, তাইলে এই যে দেখেন একটা বই পাওয়া গেছে। তো আপনাদের সামনে আমি এটাকে আবার করার চেষ্টা করলাম, আমার একটু সময় বেশি লাগছে কারণ এখানে আমি একটা ছোট্ট একটা ভুল করে ফেলছিলাম, কোলন দিতে ভুল করে ফেলছিলাম টু ডেটের আগে। তো এখন কাজ শেষ, তো আপাতত আজকে এতটুকুই, দেখা হবে আগামী ভিডিওতে। তার আগে আমি এখানে এটাকে সেভ করে নিই, সেভ অ্যাজ দিয়ে দিই, সেভ অ্যাজ দিয়ে দিই, এখানে এইটাকে সেভ করতে হবে। নাম কি দেওয়া যায়, নাম তো দেওয়া যায় যেটাই আমার কোয়ারির নাম, এই কোয়ারির নাম এটা, তো এখানে নামও দেওয়া যায় কোয়ারির এটা, পাইপলাইন সেভ, সেভ হয়ে গেছে। এখন আমি এটাকে কেটে দিতে পারি, আমার কোনো সমস্যা নেই, একবার সেভ দিয়ে নিই। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো দিন, সেই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।